তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে। আমি সেভাবে চিনতাম না তোমায়। কয়েকটা ছবি দেখেছি, দু একবার প্রোফাইল ঘুরে এসেছি। তারপর যখন প্রেমে পড়লাম, তখন আমাদের 2 মাস চলে বন্ধুত্বে। যদি বোঝাতেই হয় তাহলে প্রায় গোটা 5 প্রোফাইল পিকচার, গোটা 10-12টা কভার, আর প্রায় শখানেক পোস্ট ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন। তুমি ছেড়ে গেছো যে কদিন হলো, তারও একটা টাইমলাইন আছে। গোটা 3 প্রোফাইল পিকচার, গোটা 6 কভার, ধরে নাও গোটা 50 পোস্ট। কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের। ছেড়ে যাও, থেকে যাও, টাইমলাইন সব কীরকম পাল্টে যায়। তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে গেলাম, সেদিন থেকে কত কথা লিখেছি, পোস্ট শেয়ার করেছি। তুমি হয়তো দেখোনি, বা দেখেছো তো বন্ধুদের প্রোফাইল থেকে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো এক সময় কত পরিচিত ছিলাম আমরা, আর এখন আমরা চিনি না একে অপরকে। এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল। যাকে ভুলতে চাই জোর করে, তার অনিচ্ছায় তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো, ব্লক করে দিতে পারো। তারপর আরও কত পোস্ট করতে থাকি আমরা। টাইমের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায়। কিন্তু ভেবে দেখেছো কোনো দিন, এক সময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায়, তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনো দিন কথা হবে না। একটা বয়স পার করার পর যখন মনে পড়বে, পারবে আনব্লক করতে, পারবে খুঁজতে, যখন লগ ইন বা লগ আউট করার মতো ক্ষমতা, সামর্থ্য আর থাকবে না। একটা বয়স পার করার পর আর মনে পড়বে আনব্লক করার কথা। শুধু এটুকুই বলার ছিল তোমায়, ফেসবুক থাকবে তো চিরকাল, সময়ের সাথে সাথে আরও যুবক হবে, কিন্তু আমরা এই জগতেই পুরনো হতে থাকব। তখন চাইলেও আমরা ব্লক লিস্ট থেকে ফ্রেন্ড লিস্টে যেতে পারবো না। জীবন এরকমই। ছেড়ে যাও যদি তুমি চাও, থেকে যাও যদি তুমি চাও, ভুলে যাও যদি তুমি চাও। মনে যদি থাকে, মনে থাকবে। জোর করে মুছে দিলে ফিরিয়ে আনা যায় না। একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায়, তা জীবনের হোক বা ফেসবুকের। চাইলেও ফেরানো যায় না। সম্পর্ক না থাকুক, সংযোগ যেন থাকে, ওটা রাখতে হয়।